হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিয়ে আমি ডাক্তার এস.এম. নুরুল আলম চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যৌন মিলনের নারীর সমস্যা। কয়েকটি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। শুধু এতদিন জানতাম খালি ভাই পুরুষরা যৌন সমস্যায় ভুগতেছে, কিন্তু নারীরাও যৌন সমস্যায় ভুগে এবং তার সমস্যাও রয়েছে, সমাধানও রয়েছে। কিন্তু যেহেতু তারা লাজুক বা লজ্জার কারণে আসলে তারা এই বিষয়গুলো চিকিৎসকের সাথে শেয়ার করে না বা করতে চায় না। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মেয়েরা স্বাভাবিকভাবেই অনেক লাজুক হয়। তাদের ছোট ছোট সমস্যা শেয়ার করতে পারে না, আর যৌন সমস্যা হলে তা তো কখনোই পারে না। আর এই ছোট ছোট সমস্যা যখন যৌন সমস্যার সাথে লিপ্ত হয়ে যায়, এই বিষয়গুলো সে পুরোপুরি গোপন করে ফেলে। এমনকি নিজের স্বামী, নিজের বান্ধবী, নিজের মার কাছে পর্যন্ত সে বিষয়গুলো তুলে ধরে না। মেয়েরা এইসব কষ্টের কথা যৌন মিলনে নারীর সমস্যা নিয়ে সাজিয়েছি আমার আজকের ছোট্ট আলোচনাটি। বিবাহিত মহিলা ও যারা বিয়ের পায়তারা করতেছেন তাদের জন্য একটি বিশেষ উপকারী হবে বলে আমি মনে করছি আজকের এই আলোচনাটি। কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে আলোকপাত করা হয়েছে। সমস্যাগুলো হালকা দৃষ্টিতে না দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি একটু অনুরোধ করতেছি আপনাদেরকে। যৌন মিলনে নারীর সমস্যা, কয়েকটা বিষয় আমি বলবো। সে কয়েকটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যৌন চাহিদা হওয়ার পরেও লুব্রিকেশনের অভাব। অনেকেরই যৌন চাহিদা হওয়া সত্ত্বেও যৌন স্থান ভিজে না, পানি শূন্যতা থাকে। বিভিন্ন ধরনের ওষুধ ও নার্সিং মেনোপজের সময় হরমোন লেভেল পরিবর্তন হওয়ার কারণে এই উল্লেখযোগ্য এই সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্যা সমাধানের জন্য আসলে হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা বা ট্রিটমেন্ট রয়েছে, যাদের যোনিপটটা শুষ্ক থাকে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নয়। আপনি একজন সঠিক রেজিস্টারকৃত হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন, আশা করি আপনার এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। যদি এলোপ্যাথি ট্রিটমেন্ট করেন তাও কোনো সমস্যা নেই, অবশ্যই একজন রেজিস্টারকৃত গাইনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মিশনারি পুরুষ উপরে থাকা পজিশন যৌন মিলনের সমস্যা হওয়া। শতকরা 20 ভাগ মহিলার জরায়ু নর্মালের উল্টো থাকে, অর্থাৎ পেটের দিকে না থেকে শিরদাঁড়ার দিকে থাকতে পারে। সেক্ষেত্রে টেম্পুন বা ডায়াফ্রাম ব্যবহার করা কষ্টকর হয়, কারণ তার জরায়ুর ভেতরে পর্যন্ত চলে যেতে পারে। তাই নারী উপরে থেকে মিলনে কষ্ট লাঘব হবে। আর মা হতে চাইলে যৌন মিলনের পর পেটের উপরে অর্থাৎ উপর হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে তা স্পার্মের সাথে জরায়ু মুখে যেতে সাহায্য করবে। দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যৌন চাহিদা কমে যাওয়া। মেনোপজের কাছাকাছি বয়সের মহিলাদের এটি একটি উল্লেখযোগ্য সমস্যা। মেনোপজের আগে ইস্ট্রোজেন হরমোন লেভেল কমে যায়। লুব্রিকেশনের অভাবে ব্যথা থেকে আগ্রহ কমে যাওয়ার কারণে এই যে সমস্যা, যৌন চাহিদাটা এটা কমে যেতে পারে। যৌন মিলনের পর প্রস্রাবের জ্বালা পোড়া করা। অনেক সময় দেখা যায় যে মহিলাদের যৌন মিলন করার পরে তার যে মূত্রনালী রয়েছে, মূত্রনালীতে যে ঘষা লাগতেছে, ঘষার কারণে
ইন্টারেকশন হয়ে জ্বালা হতে পারে। দীর্ঘক্ষণ মিলন আর যৌন স্থানে শুষ্ক ভাব এর ফলে এই যে জ্বালা পোড়াটা এটা হতে পারে। প্রস্রাব নালীতে ইনফেকশন হলেও এই সমস্যা দেখা দিতে পারে। যদি প্রস্রাব যৌন স্থানে লাগার পর জ্বালা পোড়া হয় এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মূত্রথলি খালি হওয়ার সাথে সাথে ব্যথা বাড়তে থাকলে মূত্রথলি ইনফেকশনের ব্যাপারেও সন্দেহ করা যেতে পারে। মোটামুটি এই কয়টা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো সাধারণত মহিলাদের যৌন সমস্যার পিছনে একটা বিশেষ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং আপনার কাছে প্রয়োজনীয় বলে মনে হয়, সেক্ষেত্রে আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো স্বাস্থ্য বিষয়ক আরও অনেক পরামর্শ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।